শুক্রবারের মর্যাদা বেশি, সপ্তাহের সকল দিনের মাঝে শুক্রবার দিনের মর্যাদা বেশি। খায়রুল আইয়াম ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ফীহি উদখিলাল জান্নাহ ফীহি উখরিজা মিনহা ফীহি তাকুমুস সাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুক্রবারের মর্যাদার কারণগুলা বর্ণিত হয়েছে সেই হাদিসের মাঝে। শুক্রবারের দাম এত দাম কেন লাগিয়া? শুক্রবারে যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার খৈবরের আযাব মাফ। আল্লামা স্বামীর অভিমত। রমজান শরীফে যদি কেউ মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত খৈবরের আযাব না মাফ। এটা মুমিন মুসলমানের উম্মতে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য। শুক্রবারের এত দাম এত মর্যাদা কেন লাগিয়া? শুক্রবারের মর্যাদা এই যুগ থেকে না, এটা পূর্ব যুগ থেকে আসেন। হজরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্যালেস্টাইনে যুদ্ধরত আসলা, প্যালেস্টাইন এখন সকল হইছিনে ফিলিস্তিন, ফিলিস্তিন রে হয় প্যালেস্টাইন। ফিলিস্তিনের নাম শুনছো না নি? মজলুম মজলুম ফিলিস্তিন, রক্তাক্ত ফিলিস্তিন, কান্নার আহাজারির দেশ ফিলিস্তিন, ব্যথার কষ্টের দেশ ফিলিস্তিন। মুসলমানদের শিক্ষা গ্রহণ করা দরকার যে ফিলিস্তিনের কত অবদান এই বিশ্ব মুসলিমের উপরে, এটা লম্বা কথা। তো শুক্রবারের এত মর্যাদা কেন লাগিয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন শুক্রবারের দাম এই জন্য বাড়ছে, শুক্রবারে আল্লাহ আদমরে বানাইছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ি গেছে। সপ্তাহের সকল দিনের চেয়ে শুক্রবার দিনের মর্যাদা বেশি, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, নবীর ভাষায় শুক্রবারে আল্লাহ আদমরে জান্নাত ঢুকাইছেন। এটা আদমের জন্য নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত। এই জন্য শুক্রবারের দাম বাড়ছে, দুটা সহজেই বোঝা যায়। তিন নম্বর কারণ, মিন মাযাল্লাতিল আকদাম। তিন নম্বর কারণ, শুক্রবারে আল্লাহ তাআলা আদমরে জান্নাত থেকে বাহির করছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ছে। গুনাহ করলে দাম বাড়ে। শুক্রবারে আল্লাহ আদমরে জান্নাত থেকে বাহির করছেন, এর লাগে শুক্রবারের দাম বাড়ছে, আদমের দাম বাড়ছে, আদম সন্তানের দাম বাড়ছে, সকল সৃষ্টির মর্যাদা বাড়ছে। গুনাহ করলে দাম বাড়ে না দাম কমে? এর দ্বারা নবীর ভাষায় বোঝা গেল জান্নাত থেকে আদমরে বাহির করে দেওয়া এটা আদমের জন্য পুরস্কার, সকল সৃষ্টির জন্য, মানব জাতির জন্য পুরস্কার। গুনাহ করলে পুরস্কার পাওয়া যায় না। বোঝা গেল আদমরে জান্নাত থেকে বাহির করে দেওয়া এটা আদমের জন্য সম্মান অপমান না, সম্মান অপমান না। এর দ্বারা বোঝা গেল আদমে জান্নাতে কোনো গুনাহ করছে না, আদমে জান্নাতে কোনো গুনাহ করছে না। আমরা স্বাভাবিক ভাষায় বুঝি আদমে জান্নাত গুনাহ করছে। জান্নাত তো গুনাহ করার জায়গাই না। জান্নাত হইল দুনিয়ার যে আপনি আমল করবা, আমলের ফল, বালা কাম করুন, তে জান্নাত আপনার আমলের ফল। জান্নাত এটা গুনাহ করার জায়গা নাই, গুনাহ আর সবের জায়গা হইল দুনিয়া। এখন প্রশ্ন হয় যে যদি এইটাই হয়, আমার নবীর ভাষায় বোঝা যায় আদমরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে করে দেওয়া এটা আদমের জন্য সম্মান অপমান না, এটা আদমের জন্য পুরস্কার তিরস্কার না। এটা পুরস্কার কেমনে হইল? তে আল্লাহ এখানে হইলা আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, গুনাহ করছেন আর একবারে পথভ্রষ্ট হয়ে গেছেন, আল্লাহ নিজে কইছেন। আর নবী এখন পুরস্কার, তাহলে নবীর কথার কোরআনের কথায় সাংঘর্ষিক হয়ে গেল। নবীর কথায় বোঝা যায় আদমের কোনো গুনাহ নাই আর আল্লাহ এখন গুনাহ আছে। সংঘর্ষ হয়ে গেল না? কোনো সংঘর্ষ নাই। আদমরা জান্নাত থেকে বাহির করে দেওয়া আদমের জন্য পুরস্কার খেনে ফয়লাও কারবা দেহিতার জব দেমো। আদমরে আল্লাহ বানাইবার আগে ঘোষণা দিছিলা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মাঝে তোমারে খলিফা বানাইমু। খলিফা আমার খলিফা, কার খলিফা? আল্লাহর খলিফা। জমিনের মাঝে আল্লাহর খলিফা। এই খিলাফতের মুকুট তোমার মাথায় পরব, মাথাত লাগবো আইয়া দুনিয়া। এই খিলাফতের চেয়ার, মর্যাদার চেয়ার তুমি পাইবাই দুনিয়া, জান্নাত না। আদম সারা জীবন জান্নাত থাকলেও এই সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদার চেয়ারে আসীন হইতে পারত না দুনিয়াত না আইলে। সুতরাং দুনিয়াত আওয়া আদমের জন্য পুরস্কার না? পুরস্কার না? সারা জীবন যদি জান্নাতে থাকতা তাহলে খলিফা হইতে পারলানি, মর্যাদার চেয়ারে বইতে পারলানি, তার মাথাত খিলাফতের মুকুট রাখা হইল নেনি।
ওই ধরনের নাই। 7 তলা বিল্ডিংও থাকো, এমপি হইতে পারতা না। এমপি হইতে হইলে জমিনও রাখা লাগবো, ফেক ফানি ফারা লাগবো, ঘরে ঘরে যাওয়া লাগবো। মাতো না, মাতো না। জান্নাতের আরাম বুক করিয়া খিলাফতের চেয়ার পাওয়া যাইত না। আল্লাহর আগেরই ঘোষণা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমারে জমিনও আমি খলিফা বানাইমু, জান্নাতেও খলিফা বানাইমু, সেইটা আল্লাহর ঘোষণা না। সুতরাং সেই মর্যাদার আসন লাভ করতে হইলে জমিন আওয়া লাগবো। তাই আদমের জমিন আওয়াটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদার পূর্ণতা এবং আদমের মর্যাদা। তাই জান্নাতটাকে বাহির করে দেওয়া আদম রে, এটা আদমের জন্য অপমান না সম্মান? মাতো না, অপমান না সম্মান? 7 তলা বিল্ডিংও বইয়া থাকলে এমপিও যাইতো নাই। 7 তলা বিল্ডিং থেকে সুন্দর বিছনা সারিয়া গাটে গাটে ফেক কাদায় ঘরে ঘরে যাওয়া লাগবো। এটা তার লাগি সম্মান না অপমান? কও না, সম্মান। এইখানে আইলে এমপি হইবা, গড় 7 তলা বিল্ডিংও থাকলে এমপি হইতে পারতাই নাই। এমপি প্রধানমন্ত্রী হইতে হইলে আইতে হইবাই নিচে নিচে আওয়া লাগবো। উপরে থাকলে খামাইতো না, বিমানও থাকলে খামাইতো নাই। আটনও লাগবো, মাঝে মাঝে লাগবো না নি? মাতো না। এর দ্বারা বোঝা গেল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতটাকে বাহির করে দেওয়া আমার নবীর ভাষায় পুরস্কার, আমার নবীর ভাষায় সম্মান। সুতরাং নবীর ভাষার আলোকে কোরআন বুঝতে হইব। আম্বিয়া কেরামের মর্যাদা অনেক বেশি। 1 তালাত খেউ থাকে, 2 তালাত খেউ থাকে, 3 তালাত খেউ থাকে, 4 তালাত খেউ থাকে, সবটা একটা বিল্ডিং। কিন্তু সকল বিল্ডিংয়ের সকল তালা সমান নেই। মাতো না, সকল তালা সমান নেই। সকল তালা যদিও সমান না, তবে সবগুলা মিললে হয়েছে বিল্ডিং। 1 নম্বর তালা, 2 নম্বর তালা, 3 নম্বর তালা, 4, 5, 6, 7, এই 7 নম্বর তালা পর্যন্ত সবগুলা মিললে হইল বিল্ডিং। কিন্তু যারা 7 তলার থাকে তারার মর্যাদা বেশি, যারা 6 তালার থাকে আর একটু কম, যারা 5 তালা, 4 তালা, 3 তালা, 2 তালা, নিচ তালার থাকে এর মর্যাদা আর একটু কম, কিন্তু সকলেই মর্যাদার অধিকারী। এই আম্বিয়া কেরামের যে মর্যাদার একটা স্তর আছে, এক স্তর থেকে আরেক স্তরে একটু নামলেই আল্লাহর বাসা এরার গুনাহ। আসলে এটা গুনাহ নি? মাতো না, আসলে এটা গুনাহ নি? আসলে এটা গুনাহ নাই, বরং তারার মর্যাদা যদি একটু নিচুল আমি যাই, এইটাই আল্লাহর বাসায় কি গুনাহ। আমরা যে গুনাহ করি এই গুনাহ না। আদম সকল নবী রাসূলরা এই ধরনের গুনাহ থেকে নিষ্পাপ। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী রাসূলরে দিবা জান্নাত বেলা হিসাব। এর দ্বারা বোঝা গেল নবী রাসূলরার কোনো গুনাহ কও না নাই। আমার নবী ওই সকল নবী রাসূলের দলের সর্দার। বোঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ দলের সর্দার। শুধু তাই না, আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী কল আমার নবীর উম্মতের ব্যাপারে আমার নবীর কি ধরনের ঘোষণা আছে। ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী গর্ব সহকারে কন আমার উম্মতের ৭০,০০০ বেলা হিসাব যাইব জান্নাত।